এই যে এটাই আমার ইউটিউব চ্যানেল। কোনটায় ব্যথা পাইছে এর জন্য ব্যান্ডেজ লাগাইছি। সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার সব করে দিবে। তো এখন যাইতেছি ভাইয়ার বোনের বাসা। তো ভাইয়ার বোন হলে আমারও বোন। তো অনেক টাকার ব্যাপার সেবা। সে প্রায় 22 লক্ষ টাকা খরচ করে তার স্বপ্নের দেশ ইউরোপ যাইতেছে। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। তো আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো রাইট নাও এখন বাসার থেকে বের হইতেছি। 2 দিন পর বাইক বের করছি। পুরাই মাথা থাকা অবস্থা। তো এখন যাইতেছি একটু সখীপুর। তো সখীপুর যাওয়ার রিজনটা পরে বলতেছি। তো আগে বাজারে যাই, বাজারে আমার জন্য আলামিন ভাইয়া বয়ে রয়েছে। ঠান্ডা ভালোই হইতেছে না, 2-3 দিন যাবৎ প্রচণ্ড ঠান্ডা। কি অবস্থা ভাই? কোন সময় যাওয়া? তো এখন ভাইয়াকে নিয়ে যাইতেছি সখীপুর। ভাইয়া বাইরে চলে যাবো, সখীপুর একটু দরকার। তো আমার সামনে যে ভাইয়াটিকে দেখতে পাচ্ছেন, সে আমার খুব কাছের একজন বড় ভাই। তো বিপদে আপদে, দুঃখে সুখে সবসময় আমি তাকে পাশে পাইছি। তো তার সাথে হয়তো আর কিছুদিন এইভাবে ঘোরাফেরা হইব, কারণ সে দেশের বাইরে চলে যেতেছে। সে কিন্তু আমার থেকে বয়সে অনেক বড়। তো বয়সে অনেক বড় হয়, এলাকার লোকজন অনেক কটূক্তি করে আব্বুর কাছে যে আমি ছোট হইয়া কেন বড়দের সাথে ঘোরাফেরা করি। তো জীবনে চলার পথে আপনাকে নিয়ে অনেকে অনেক সমালোচনা করবে, অনেকে অনেক কটূক্তি করবে। তো এই সমালোচনা কটূক্তির পিছনে কান্না দিয়ে আপনার লক্ষ্য আপনি অটুট রাখুন, তাহলে জীবনে সফলতা আসবে। তো দেখেন, অপু ভাইকে নিয়ে অনেকে অনেক ট্রোল করছে, অনেকে অনেক সমালোচনা করছে, তার অনেক হেটার্স। সে কিন্তু তার লক্ষ্য অটুট রাখছিল, তার হেটার্সদেরকে দেখাতে চাইছিল যে আমিও পারি, আমিও পারি গেম চেঞ্জ করে দিতে। সে কিন্তু গেম চেঞ্জ করে দিছে। সে কিন্তু সমালোচনার পিছনে কান দেয় নাই, তাকে নিয়ে কে কি বলল ওইটা সে দেখে নাই। সে তার লক্ষ্য অটুট রাখছিল। তো আপনিও আপনার লক্ষ্য অটুট রাখবেন, তাহলেই আপনার জীবনে সফলতা আসবে। তো এখন যাইতেছি ভাইয়ার বোনের বাসায়। তো ভাইয়ার বোন হলে আমারও বোন। তো বোনের বাসায় যেতেছি, কারণ দালালকে কিছু টাকা দেওয়া বাকি আছে, এখনো 1 লাখ টাকার মতো দেওয়া বাকি আছে। তো ওই টাকাগুলোর জন্যই যাইতেছে মূলত ভাইয়া। তো অনেক টাকার ব্যাপার সেবার। সে প্রায় 22 লক্ষ টাকা খরচ করে তার স্বপ্নের দেশ ইউরোপ যাইতেছে। তো ইউরোপ অনেকের কাছে স্বপ্ন, অনেকের ড্রিম কান্ট্রি ইউরোপ। তো ভাইয়ার ড্রিম কান্ট্রি ইউরোপ। তো ইউরোপ যাওয়ার জন্য সে অনেক ধৈর্য ধরে বসে আছিল। তো ফাইনালি তার স্বপ্নটি পূরণ হইতে যাইতেছে। আর 2-1-এর ভিতরে হয়তো সে চলে যাইব। তাই গাবো। আচ্ছা আচ্ছা। তো গাইস, সাবুদের বাসার থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ছি আবার। তাই দেখা করে দাঁড়াইলাম। হ্যাঁ, ভিডিও চলতেছে। তুমি তো ভাইরাল হয়ে যাইবা, তোমার ক্যামেরা দেখা যাইতেছে। তুমি আজকে ভাইরাল। হ্যাঁ,
ভাইরাল হইলে ভালো, ভাইরাল হইতে চাও? হুম, হ্যাঁ, এই যে এটা আমার ইউটিউব চ্যানেল। হুম, হোন্ডায় ব্যথা পাইছে এর জন্য ব্যান্ডেজ লাগাইছি। হ্যাঁ, ব্লগ করতেছি। হুম, কে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার সব করে দিবে। প্রমোটও দিয়ে দিবে। क्या बोला तूने? তাহলে তুমি স্লিপ দিয়ে দাও ভাই, চাবিটা দাও, ওই যে চালাবো। পিচ্চি রাইডার, ইউটিউব, ফেসবুক, টিকটক সব জায়গায় পিচ্চি রাইডার। পোলাই মানে সব বাইক দেখে একদম পাগল হয়ে যায়। তো গাইস, স্কুল একটু দাঁড়াইছিলাম, ভাই আর বাগনির সাথে দেখা করে গেল, আর দেখা না হইতে পারে এর জন্য দেখা করে গেল। তো এখন যাইতেছি বাকি টাকাগুলো দিতে। তো গাইস, আপনারা আমাদের সাথেই থাকুন। তো সামনে জানি পুলিশ না থাকে, বলতে সামনে জানি পুলিশ না থাকে। না, পুলিশ নাই, যাও গাড়ান দে। তো গাইস, ফাইনালি আমরা আবার ব্যাক এসে উঠছি এলেঙ্গা বাস স্ট্যান্ডে, সখীপুর থেকে। তো ওই জায়গায় মূলত টাকাটা দিব হালিম ডিলার দালালের কাছে। একবারে ভিতরে ঢুকাই দাও, যাও ঢুকবো। এই লো, এগুলা কি করে? কহো না কহো। তো গাইস, তো এই জায়গা থেকে মূলত ইউরোপের ভিসা পাইছে ভাইয়া। তো এই জায়গায় টাকাগুলা পরিশোধ করে দিতেছে। 1 লক্ষ টাকার মতো বাকি আছিল, অনেক টাকা খরচ করে যেতেছে বাইরে। তো এই জায়গায় আমার বাইকটা রাইখা দিছি, কাজ কমপ্লিট করে বাসার দিকে চলে যাইব। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যে যে আমার ব্লগ ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। তো এই যে আমাদের প্রেমিক পুরুষ গার্লফ্রেন্ডে বলতেছে একটা গাড়ি গিফট করতে। তো এমন গার্লফ্রেন্ড সবার কপালে হোক যে তাকে তার স্বপ্নের বাইকটি গিফট করবে।